আমার এখানে প্রচুর ঝড় হচ্ছে, আমি খুবই এনজয় করছি। আমার ওই হাত উল্টে ইস্তিস্কার নামাজ পড়ার দরকার হয় নাই। এবং এই মোমেন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানায় আমাদের বিনোদন দিচ্ছে। এই আসাদ নূর নাস্তিকের কথা শুনছেন? এই আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে, সেজন্য আমাদের আলেমরা দোয়া করতেছে আল্লাহর কাছে যে আমাদের বাংলাদেশে একটু বৃষ্টি হোক বা ঠান্ডা হোক সারা বাংলাদেশে। আর এই আসাদ নূর নাস্তিকের কথা শুনছেন? তাকে কি বলবো, সে তো নাস্তিকই, তার কথা কেউ শুনবেন না। সে অনেক যুক্তি দেখাবে, এর যুক্তিতে তো আমাদের ইসলাম চলে না। ইসলাম চলে কার কথাতে? আল্লাহর কথাতে ইসলাম চলে। ইসলাম হচ্ছে আল্লাহর কথাতে চলবে এবং কোরআন হাদিসের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। আর আসাদ নূর অনেক যুক্তি দেখাবে, যুক্তি কিন্তু শয়তানি যুক্তি, এর কথা শুনবেন না। দেখি তারপরে উনি কি বলে। ইস্তিস্কার নামাজ বা মোমেন মুসলমানের ঐতিহাসিক মূর্খামি। গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মুন্সিরা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে, কান্নাকাটি শুরু করে। তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ছড়াবে। বাস্তবতা কি তাই? আমরা দেখি আরব দেশগুলো, বিশেষ করে দুবাই, সৌদি আরব, তারা ক্লাউড সিডিং করছে। ক্লাউড সিডিং কি? সিলভার আয়োডাইডের গুঁড়ো মেঘের মধ্যে ফেলা, যাতে কিনা মেঘগুলো ঘনীভূত হয়ে, অর্থাৎ জলীয় কণাগুলো একত্রিত হয়ে বরফ আকারে নিচের দিকে নামতে থাকবে এবং পরে সেটা আমরা বৃষ্টি রূপে দেখতে পাবো। অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান, তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। দোয়া দুরুদে কাজ হয় না। যদি কাজ হতো, তাহলে আরব দেশগুলো এত কোটি কোটি টাকা খরচা করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মুন্সিদের হায়ার করে নিত। এদের তো 500-1000 টাকা পাওয়া যায়। এ বোঝাতে চাচ্ছে যে যে সৌদি আরবে কেন বৃষ্টির জন্য দোয়া করা হয় না, বাংলাদেশে কেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, সে এটা বোঝাতে চাচ্ছে যে। আচ্ছা, আমার কথা হচ্ছে আশা এই এই নাস্তিকের ইসলাম সম্পর্কে তো কোনো ধারণা নাই। সে বুঝবে কি? সৌদি আরব হচ্ছে মরুভূমি, সেখানে যদি বৃষ্টি হয় সব সময় আমাদের বাংলাদেশের মতো বা সবুজ গাছ জন্মায়, তাহলে তো কিয়ামতের একটা লক্ষণ দেখা দিবে। সেখানে বৃষ্টি হবে অবশ্যই, কিন্তু হালকা পাতলা। কিন্তু যদি আমাদের তো যদি বেশি বৃষ্টি হয়, তাহলে তো এটা ভালো না। এটা তো কিয়ামতের একটি লক্ষণ। এই আসাদ নূরের নাস্তিকের এই নাস্তিক তো ইসলাম সম্পর্কে ধারণায় উল্টা পাল্টা মানুষকে বোঝাবে। কিছু মানুষ হচ্ছে কিন্তু বুঝবে না, আমার যা কথা বলতে সেটা তো ঠিক, আসলে কিন্তু ঠিক না তার কথা। সৌদি আরব হচ্ছে মরুভূমি। যখন আমাদের নবীজিরা ছিল তখনও তো মরুভূমি ছিল, তখন তো আমাদের বাংলাদেশের মতো তো এরকম ছিল না। মরুভূমি তো মরুভূমি। এই আসাদ নূরে বিভিন্ন দিয়ে আপনাদের এমনভাবে কথা বলবে যে আপনি বিশ্বাস না করে পারবেন না। নাস্তিকগর কাজই হচ্ছে এগুলো। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো শয়তানি করবে, এমনভাবে শয়তানি করবে যে আপনি বুঝবেন না। এই নাস্তিকের কাজ হচ্ছে এইটা। সে বলতেছে যে তাহলে সৌদি আরবে কৃত্রিম বৃষ্টি নামায় কী কারণে? তাহলে তো তারাও আল্লাহর কাছে দোয়া দুরূদ পড়ে বৃষ্টি চাইতে পারতো, কিন্তু তারা তো সেটা করে না। তারা কেন কৃত্রিম বৃষ্টি নামাচ্ছে? আচ্ছা, তোমরা নাস্তিক, তুমি তো সেটা জানো না। তুমি তো একজন নাস্তিক, তুমি তো ইসলাম সম্পর্কে কিচ্ছু ধারণা নাই। তোমাকে যদি বাংলাদেশে মানুষ পায়, তাহলে তোমাকে যে কি করতো আল্লাহ বলা জানে। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তুমি ইসলামকে নিয়ে কেন কটূক্ত করো? এখন যদি আমি তোমাদের ধর্মদেরকে নিয়ে যে কটূক্ত করি, তোমাদের মধ্যে কত অনেক অশ্লীল কাজ চলে না? নাস্তিকের এই নাস্তিককে কি বলবো? এই নাস্তিক ইসলাম সম্পর্কে কিছু ধারণা নাই। ইসলাম হচ্ছে যে কতটা সুন্দর। এই নাস্তিক
আমাদের কি মুসলমান কোনো আলেম আছে যে এই নাস্তিকদেরকে নিয়ে কটু মন্তব্য করে না। কিন্তু এই নাস্তিকে কি কারণে যে ইসলামের পিছনে লাগছে বুঝতেছি না। এই নাস্তিক তো নাস্তিকই, আপনারা এর কথা শুনবেন না, একদমই শুনবেন না। আর হচ্ছে এই নাস্তিকরা তো সাহেস্তা করছিল বাদার রাহুল ভাই, তারপরও এর কোনো দেখতেছি না, কোনো নীরবতা দেখতেছি না। সে আমাদের বাংলাদেশের আলেমদেরকে নিয়ে কথা বলতেছে বা বলে। একে আপনারা বয়কট করবেন বা একে আপনারা এই নাস্তিকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।